ও ডবকার মুসলমান, এমন জীবন তুমি জমিনের মধ্যে বানাও, এমন জীবনের জিন্দেগি তুমি জমিনে বানাও, মারা যাওয়ার বাদে ডবকার মানুষ নয়, গোটা হুজাইর মানুষে, গোটা হুজাই ডিস্ট্রিক্টের মানুষে কুরবানি বানায়া আমার আল্লাহর আদালতের মধ্যে হইতো আল্লাহ এমন এক বালা মানুষ আমার হামসায়ার মধ্যে মহল্লার মধ্যে আসলো, ও মানুষরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার পক্ষে যদি মানুষের কমেন্টস গুলা বালা পাওয়া যায় রে ভাই, আল্লাহ মানুষের কথার উপরে বিবেচনা করিয়া আল্লাহ তোমার মতো মানুষের জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন ওয়ামিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমার জীবন এমন ভাবে জমিন বানাও, তোমার হাতের অত্যাচার তাকিয়া, জবানের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সরা তাকি লইয়া পৃথিবীর সব মানুষ যেই দিন নিরাপদ থাকবো, আল্লাহ তোমার পিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ওলা জীবন বানারে যুবক ভাই, ও ডবকার যুবক হল, হয়তো ভাবতে পারো আমি জাবির হুসাইনে ফুটানি করিয়া বয়ান করিয়া, না রে ভাই, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইলা কোনো উদ্দেশ্য নিয়ে তোমাদের সামনে আসি নাই। মগর একটা জিনিস বড় আফসোস লাগে রওয়াই, আজ পৃথিবীর জমিনে কোন বেঈমানে নবীজির সুন্নতি লেবাস লাগাইয়া, নবীজির সুন্নতি তো কি লাগাইয়া, নবীজির সুন্নতি দাড়ি লাগাইয়া কোনোদিন নাটক বানাইতে দেখি নাই। যেমন আমার মুসলমানের ফুয়ায় নাটক বানায়, আমার মুসলমানের ফুয়ায় নবীর সুন্নতি জুব্বা লাগায়া, নবীর সুন্নতি টকি লাগায়া, নবীর সুন্নতি দাড়ি লাগায়া যখন মুসলমানের ফুয়ায় নাটক বানায়, যেন হয় জমিন নিজের তাকে নিজের আত্মহত্যা করতাম। নাউযুবিল্লাহ। আরে বাইরে নবীর সুন্নতের বিরোধিতা করতায়, ও নবী জমিনের মধ্যে 63 বছর পর্যন্ত কুরবানি ফেলায়া আল্লাহর আদালতের মধ্যে কি দোয়া করিয়া গেল, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না, অত সময় পর্যন্ত আমি নবী তোমার কাছ থেকে হাত নামাইতাম না। সুবহানাল্লাহ। আরে ভাই, জঙ্গে খন্দকের মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল, জঙ্গে খন্দক যখন খন্দক খুদা শুরু করলা, নালা খুদা শুরু করলা, খাল খুদা শুরু করলা, সাহাবায়ে কেরাম অকলর ফেটো নাই বাল, ফিটিত নাই খাফর, সাহাবায়ে কেরাম অকলর বিবি বাচ্চা অকলে গরর মধ্যে হাউমাউ ডাকাইয়া খান্তনার আপনার চিৎকারে যার চেঁচামেচি হয়। সাহাবায়ে কেরাম অকলে নবীজির সামনে গিয়া চকুর পানি ফালাইয়া ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন থাকি কোনো খানি খাই নাই, গরো খানি না থাকার কারণে, গরুর মধ্যে পানি না থাকার কারণে আমার বিবি বাচ্চা আত্মনাদ খতরা, চিৎকার চেঁচামেচি খতরা, নবী সামান্য খানের ইন্তেজাম জমিন করুন। সুবহানাল্লাহ। যাতে যাতে রাওয়াই সাহাবায়ে কেরাম ওগলা ফেটোর মধ্যে বান্দিলা ফাতর বিশ্ব নবীর সামনে গিয়া ফরমাইন, নবী আর ফেটোর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য ফেটোর মধ্যে পাথর বান্দিলাম। আমার নবী ফরমাইন, সাহাবায়ে কেরাম ওগল 3 দিন থেকে না খাওয়ার কারণে তোমরা আমার সাহাবী ওগলা ফেটোর মধ্যে একটা মাত্র বান্দিলা। আমি নবী জুব্বা মুবারক তুলা মারিয়া দেখাই, আর আজকে 7 দিন থেকে বিশ্ব নবী এক লুকমা খানি পর্যন্ত ফেটোর মধ্যে ঢুকাই নাই। আমার দয়া পেট মুবারকর দয়টা সাইটের মধ্যে আমি নবী 2টা পাথর বান্দিলাম। সুবহানাল্লাহ। ও ডবকার যুবক হল, ও সাহাবায়ে কেরাম ওগলার ফেটোর মধ্যে নাই মাত, ফিটির মধ্যে নাই খাবার দেওয়াই, সাহাবায়ে কেরাম ওগলা খন্দক কুদিতরা আর আল্লাহর শান, আল্লাহর হাবিবের শানের মধ্যে এত সুন্দর করে কবিতা পড়িতরা, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মওলায়ে কারীম, যদি আপনি আমরারে হেদায়েত না দিতায়, আপনি যদি দিনের লাগি আমরারে কবুল না করতায়, আজকে তোমার রাস্তার মধ্যে আমরা সদকা করা সম্ভব হইল না। হলে আমরা সম্মানিত মাথা লাগাইয়া আপনার কুদরতের কদম সজদা দেওয়া সম্ভব হইল না। হলে সুবহানাল্লাহ।
আরে ভাই পেটের মধ্যে নাই ভাত, পিঠির মধ্যে নাই খাবার, বিবি বাচ্চা হাউ মাউ ডাকাইয়া খাদ্যের আব্বা আব্বা হইয়া চিৎকার দিলাই। পৃথিবীর জমিনে ইলা কোন পাষণ্ড জমিনের মধ্যে হয় না রে ভাই। আওলাদে পেটের খিতার জ্বালায় যখন চিৎকার আর চেঁচামেচি করে পৃথিবীর কোনো বাবাই সহ্য করতে পারে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ওগুলো পেটো হাত তোরবান দিয়া নবীর শানক কবিতা পড়ুন, দেওয়াই শের পড়ুন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মেরে মৌলা করিম, যদি আপনি মায়ার মোহাব্বত করিয়া হেদায়েত না দিদায়, আমরার সম্মানিত মাথা লাগাইয়া, আমরার সম্মানিত খোফার লাগাইয়া আপনার কুদরতর কদম সিজদা দিতে পারলাম না অনে। যদি আপনি আমাদেরকে হেদায়েত না দিতেন, আপনার রাস্তার মধ্যে সদকা করতে পারলাম না অনে। সুবহানাল্লাহ। ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হল এমন আবেগপূর্ণ শের শুনিয়া বিশ্ব নবী জীবনে কোনোদিন ব্যক্তিগত কোনো শের পড়েন নাই রওয়াই। নবী যে ইচ্ছাকৃতভাবে আওয়াজ শুরু করলা, আল্লাহুম্মা লাউলা আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা। আল্লাহ আমার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোন আরাম আর শান্তি চাইতরা না, দুনিয়ার কোন শান্তি আর দোনো ভান্ডার দবিন চাইতরা না, এরা একমাত্র শান্তি চাইতরা কিয়ামতের ময়দানে যেন শান্তিতে জান্নাতে যাইতে পারো। সুবহানাল্লাহ। নবী যে জীবনে কোনোদিন নিজের জবান দিয়া ইচ্ছাকৃতভাবে কোনো আওয়াজ বার করেন না, অথচ সাহাবায়ে কেরামগুলোর শের শুনিয়া আবেগ প্রাণর এত সুন্দর চেহারাগুলা, সুন্দর ইবারতগুলা শুনিয়া নবীজির জবান মুবারক থেকে ইচ্ছাকৃতভাবে শুরু হয়ে গেল, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা। ও আল্লাহ, আমার সাহাবায়ে কেরাম হলে গরুর মধ্যে বিবাচ্চা উপাস তোয়া, আবার সাহাবায়ে কেরাম হলে দিন জিন্দা করবার লাগি ফেটো হাত তোরবান দিয়া, এর বাদও আমার সাহাবায়ে কেরাম হলে এত সুন্দর করিয়া আপনা আমার শানো কবিতা পড়িতরা আর তোমার শুকরিয়া হলা তাই খতরা। আমি নবী আপনার কাছে কুজিয়ার আমার সাহাবায়ে কেরাম হলে আখিরাতের শান্তি চাইতরা। ও কথা কইয়া নবী যে দুইটা গ্রুপের নাম ধরিয়া পড়ুন, ফাগফিরি লিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ এখানে যত মুহাজিরিন সাহাবী হল আছেন, এখানে যত আনসার সাহাবী হল আছেন, আপনি এদেরকে মাফ করিয়া দেন। নবীজি ফরমান শুধু এরা নাই, কিয়ামত পর্যন্ত যদি আনসার আর মুহাজির সাহাবী হল রেখে অনুসরণ করিয়া খেও ফলো করিয়া যদি জিন্দেগি খাটায়, এরা কিয়ামতের দিন জান্নাত যাইব। সুবহানাল্লাহ। নবীর লগর মোহাব্বত, নবীর লগর ভালোবাসা দিন দিনদা করতে গিয়া দুনিয়া চাইছেন না। ওখানে আমরা দুনিয়া আছে, খার করো বাত নাই, খার করো বিল্ডিং নাই, খার শরীরের মধ্যে দামি পোশাক নাই, এর বাদেও একটা জিনিসের বড় অভাব। দুনিয়ার সবকিছু উন্নত হইছে, দুনিয়ার সবকিছু ডেভেলপড হইছে, দুনিয়ার সবকিছু মোটিভেশনাল হইছে, দুনিয়ার সবকিছু আধুনিক হইল, মসজিদের ইমামের বেতন আধুনিক হয় নাই, মাদ্রাসার হুজুরের বেতন আধুনিক হয় নাই, মসজিদের ইমামের লোকের ব্যবহার আধুনিক হয় নাই, মাদ্রাসার হুজুরের লোকের ব্যবহার আধুনিক হয় নাই, এমনকি আমার মসজিদের মুসল্লি পর্যন্ত আধুনিক হয় নাই। অর্থাৎ মসজিদের মুসল্লি ডেভেলপ হয় নাই, ঠিক কিনা ভাই? জুড়ে বলেন ঠিক কিনা? তাই মসজিদে নমাজি নাই, নমাজি নাই, আর শুধু মাঝে মাঝে শুকুরবানি ফেলাইয়া ইয়া গোঠারু হইলে খামি বলি। সাহাবায়ে কেরাম আল্লাহ ঈমান বানায়, দুনিয়া শান্তি হইবা, আখিরাতে শান্তি হইবা। দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের লাগি জেলখানা, আর ও মুসলমানের লাগি জান্নাতের বালাখানা। তারার লগে আপনি কন্ট্যাক্ট করবা না, তারার লগে আপনি অ্যাডজাস্ট হইয়া চলবা না। তারা দুনিয়া, তারার সব কিছু, আর আপনার আমার আখিরাত সব কিছু। লাগে আখিরাত আমরা বানাইতে গিয়া নবীর মহব্বতের দরকার আছে নি ভাই? নবী সারা একজনের জন্য তো দিতে পারতাই নাই। কিওর ফির আর কিওর সুবি সাবার ফির সাব যে ফিরে জন্য তো লইয়া যাইতা, তাই নু কিয়ামতের মাঠে নাফসি নাফসি হইয়া খান্দিবা। যে ফির সাবে তোমার আমার পুকুর কি শিখায়, ও ফির সাবর গ্যারান্টি নাই আল্লাহ তাহলে তো জন্য তো দিব কিনা, ঠিক কিনা? নাকি নবীর মোহাব্বত লাগায়, নবীরে অনুসরণ করে। যে নবী ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাঠের মধ্যে গেলা রে ভাই একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত বেহুশ হইলা রে ভাই নবীজির লগে একজন সাহাবী আসলা ও সাহাবী তায়েফের মতো মানুষরে সম্বোধন করিয়া ফরমাইল তায়েফের মানুষ বিশ্ব নবীর আঘাত করিও না আমার নবী বড় এতিম জমিন মাও নাই বাবাও নাই আমার নবীর আর তোমরা পাথর দ্বারা জমিনের মধ্যে আঘাত করিও না হন আমার নবী বড় এতিম আমার নবীরে তোমরা আঘাত করতে মেডিকেল লইয়া খেও যাইতো নাই হসপিটালও খেও লইয়া যাইতো নাই আমার নবীর মাথা মুবারক থেকে ফাটিতে ফাটিতে রয় জুতা মুবারকে ফাওয়ে গিয়া রক্ত সাটা লাগলো নাউযুবিল্লাহ নবীজি একবার বেহুশ হয়ে দেওয়ায় 2 নম্বর বার বেহুশ হয়ে যায় 3 নম্বর বার বেহুশ হইয়া যখন হুশ ফিরিল আল্লাহ জিব্রাইল আমিন দে ফাটিয়ে গিয়া বলেন জিব্রাইল যাও আমার নবীরে তায়েফের বেঈমান হলে তো অত্যাচার জুলুম খরচ আমি নবীর কষ্ট দেখিয়া আমি আল্লাহ সহ্য করতে পারি না যদি আমার নবী যদি চাই তায়েফের বেঈমান হলে পাহাড় দ্বারা চাপা মারিয়া সারা তায়েফের মুরতাদ হলে ধ্বংস করিও নাউযুবিল্লাহ হযরত জিব্রাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জিব্রাইল আমার আল্লাহ পাঠাইয়া দিছেন যদি আপনি একটাবার বদদুয়া দিলেন তায়েফের সারা বেঈমান হলে তায়েফের পাহাড় দি চাটা মারিয়া সারা বেঈমান হলে তায়েফের মধ্যে ধ্বংস করতাম রাই ও দবখার মুসলমান হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাই সঙ্গে সঙ্গে ফাল মারি উঠিয়া বয়া জিব্রাইল আমিনের হাতের মধ্যে দরিয়া পোয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আর আমার উম্মতে আমারে বুঝতে পারে নাই আমার উম্মতে আমারে বুঝতে পারে নাই আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই এই জন্য আমার উম্মতে আমার লগে বেয়াদবি করেছেন আপনি আমার তায়েফের উম্মতরে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ এত কষ্ট করার মধ্যে রওয়াই এত মহব্বত আর মায়া করিয়া উম্মতে জমিন দিন চিন্তা করিয়া তৈয়া গেলা ও নবী সারাটা দিন দেখিয়া ربي أمتي يا ربي أمتي قيامة رمضان 1,26,000 নবী আর রাসূল হল তাকবারে ভাই সারা দিছে দি খোল্লা দিয়া শুধু কইবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত রওয়াই সারা নবী আর রাসূল হলে নফসি নফসি হইয়া কান্দিবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর জমিনের মধ্যে কুয়েকশন করওয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ থাকবা লক্ষ লক্ষ মানুষ থাকবা কোটি কোটি মানুষ থাকবা একটা বার্তা আপনি আমারে কৌসাই কিয়ামতের ময়দানে কোন জায়গার মধ্যে গেলে আমি আপনারে পাইমু সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুরূদ শরীফ পড়ে না চা খাই দুরূদ শরীফ পড়ে না চা খাই নড়াচড়া করবা না মুখ করে সাইলেন্স রাখবা আওয়াজ বার করবা না আর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر على
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাস-সাবাহ ইয়াওমান ইলা আরদিল হারামি بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد আমার ভাইয়া খালি সামনে দিলে হইতে না মসজিদের ভিতরে বহু চা বকল বয়া এরা তো গরম বয়া ডালাই গরম এর লাগি চা লাগতো না এর বাদেও দিলাও আর এক লোকে সারাই খাকুয়া আপনারা কুশ আর হেরা বেজার হইতরা বাদেও হইবা চাবে খালি আমরা দেখলা না হেরারে দেখলা লাগি একজন হবাই যা কুয়া ইয়া তান্তানটা উত্তরা শরীর খান গরম করিয়া দিয়ায় আমি ইনশাআল্লাহ হইয়া তো 11:30 বাজিয়া মাত্র 10 থেকে 15 মিনিট সময় দিবা তো হ্যাঁ আমি অন্তা কি গাড়ির বাদ খাইতাম গাড়ি লইয়া গিয়া খাইল বড়া কো সাইটটা পুরা সাইড ভোগলাম দরালা আইসারা দোকান এখান দোকান হইছে না খালি ওয়াজল লাগে বিশ্বাস করবাই নি আমি অনয়া গোসল করছি 9:30টার সময় রাই সাইড দিছে সময় নাই টুটে লাগে বেজারিও না টাইম আমি এর ফলো দিলাইছি 1.5 ঘন্টা আলটিমেটলি দিয়া আসছি আপনারা বড়া হয় এখন 1.5 ঘন্টার উপরে দেই না আর বাংলাদেশ তো 45 মিনিট লিমিটেড সময় থাকে এরপরে আপনারা বইছইন ডবখার মানুষ যে রাত 11:30 পর্যন্ত বইছইন এটা ইতিহাস রেকর্ড আলহামদুলিল্লাহ হ্যাঁ এখান দোকান হইছে না খান দোকান এবার খান দোকান আমি তো ডবখাত প্রোগ্রাম ই সাইটে দিয়েছি অবশ্য বিত্রে দিবে জানাইস এই মসজিদে ইনশাআল্লাহ করে আরো ফাস্ট আইলাম কারণ আই না কারণ বুঝাই দূর হই বেশ এর বাদে কোনো সময় চিন্তা করি যদি কিয়ামতের দিন আল্লাহ জিকার করিলে হবা তোরা মাতিবার লাইন দিছিলাম গেছলে নি হিনো পুরো না গেছি না তো তোর লাইনও নাই আর আছে নি কোনো ছুটিবার লাইন ও ছুটি দাম করি আয় চা খাওয়া শেষ হইছে আপনারা আপনও দেখি কাপ মুখ লাগাইতে শেষ হইল কিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
সিঙ্গি লাইয়া দেখা আখের দোয়াও করে রাত 12টার সময় দিশা আগে দোয়া করব আমরা ও দোয়ার সিনা জীবন আল্লাহ আমরা নিয়ে এখানে কামিয়াবি হাসিল করে দেব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন প্রতিজন ইনসান হল আল্লাহর সম্মুখে যাইবা রে ভাই কোন মানুষের শরীর টাকা পর্যন্ত থাকতো নাই। হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল থাকবা কোটি কোটি মানব জাতীয় হল থাকবা গো দয়াল। কিয়ামতের ময়দানে আপনার উম্মত আপনার লাগি পেরেশান তা হওয়া হোসেন কো নবী আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে খুঁজাইয়া পাইবা। বিশ্ব নবী বলেন আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন আমারে করলাই আমি আয়েশা আমি নবী তোমারে কইয়া দিয়ার তিন জায়গার মধ্যে যদি আমার উম্মতে আমারে খুঁজাইয়া দেখয় ও তিনটা জায়গার মধ্যে আমার উম্মতে কিয়ামতের ময়দান আমার উম্মতর লগে আমার সাক্ষাৎ হইব সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারা দেখতে পাইবা। নবী বলেন আমার উম্মতর লাগি আল্লাহ এখন ফুলসিরাতর ঘাট রাখওয়ারে ভাই চুল হতে বারিক আল্লাহ কুর হতে দার কি হালে ফারইতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট ফুলসিরাতর ঘাট আল্লাহ এখন রাখওয়া আমার উম্মত হল ফুলসিরাত ফারইয়া যাইতে জন্য তো যাইবা আর একদল মানুষ ফুলসিরাত ওখান ফারইয়া যাইতে জন্য তো যাইতে নাই ফুলসিরাত তাকি ফিসলা খাইয়া পড়িয়া জাহান্নামে যাইবা নাউযু বিল্লাহ। ও আয়েশা আমি নবী খয়ার কিয়ামতের ময়দানে আমার উম্মতে যখন ফুলসিরাতর ঘাটের মধ্যে পাও খান রাখবা আমি নবী আমার উম্মতর ডাইন হাতের মধ্যে ধরিয়া আমার দোস্তে নবুয়তর হাত দিয়া পার করিয়া দিমু সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমাইন নবী আপনার উম্মতে যদি কিয়ামতের ময়দান ফুলসিরাতর ঘাটের মধ্যে যদি আপনার উম্মতে আপনারে না পায় আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে পাইবা। আবার নবী ফরমান আয়েশা আমি খয়ার কিয়ামতের ময়দানে যদি আমার উম্মতে আমারে ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায় আমার উম্মতরে খয়া দিও ওরা আমারে হাউদে কাউসারের দ্বারা গিয়া পাইবা। আমার প্রতিজন উম্মতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দস্তে নবুয়তর হাত দিয়া আমার উম্মতরে হাউদে কাউসারের পানি পান করাইমু সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমাইন নবী কিয়ামতের ময়দানে আপনার উম্মতে যদি ফুলসিরাতর ঘাটের মধ্যে আপনারা না পায় আপনার উম্মতে যদি হাউদে কাউসারের দ্বারা গিয়াও যদি আপনার মতো মানুষরে না পায় নবী 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে পাইবা। আবার নবী ফরমাইন আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ মিজানের তারিফ আল্লাহ খান লইয়া উম্মতর নেকি আর গুনাহ খলুদন করওয়া কত উম্মতর নেকির পাল্লা হালকা হইব কত উম্মতর গুনার পাল্লা ভারী হয়ে যাবে আমি নবী দেখিয়া বরদাস্ত করতে পারতাম না। আমার যত উম্মতর নেকির পাল্লা হালকা হইব কতজন উম্মতর নেকির পাল্লা ভারী বানায়া প্রতিজন উম্মতরে আমি জান্নাত নিব সুবহানাল্লাহ। নবখার মুসলমান নবী আবসির জনারে ভাই যে নবী 63 বছর উম্মতি হইয়া খান্দিলারে ভাই আই যাও হুজ্জাজিনে কেরাম হল যদি কোনো মানুষের আল্লাহর লগে বেশি তাআল্লুক থাকে রে ভাই একটাবার গুম্বুদে খাদারার মধ্যে গিয়া খান লাগাইয়া শুনিয়া দেখিও রে ভাই আমার নবী মদিনাতুল মুনাওয়ারাত গুম্বুদে খাদারার নিশান হইয়া চকুর পানি ফালাইয়া শুধু একটা শব্দ হয় রব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী দোয়া করা বাদ দিতাম না সুবহানাল্লাহ। ও কিয়ামতের ময়দানে ভাই তোমার বাপে তোমারে চিন্তা নাই মায়ে তোমারে চিন্তা নাই তোমার ভাইয়ে তোমারে চিন্তা নাই তোমার খলিঞ্জার টুকরা বন্ধুয়ে চিন্তা নাই যে বন্ধে তুমি না হইলে বাইপাসে গেল না ফুল লাইনও গেল না যে বন্ধুয়ে তুমি সারা ভাত খাইল না যে বন্ধুয়ে তোমারে যতক্ষণ রাত্রিবেলা SMS দিছে না রে ভাই ও বন্ধুয়ে কিয়ামত পর্যন্ত তোমারে চিন্তা নাই
অথচ আপনার বন্ধু বান্ধব কেন? বিশ্বনবী বলেন খলিঞ্জার টুকরা আওলাদে পর্যন্ত তোমারে চিন্তা নাই, সারায় তলে দি খল্লা দিয়া শুধু একই আওয়াজ দিবা ইয়া রাব্বি নাফসি। বাপে গিয়া যখন ফুয়ারে ডাক দিবা, ফুয়ার সঙ্গে সঙ্গে জবাব দিব দুনিয়ার জমিনে আমার তো কোনো বাপ আসলা না। মায়ে গিয়া যখন মেয়েরে ডাক দিবা, মেয়ে কইবা দুনিয়ার জমিনে আমার কোনো মা আসলা না। মেয়ে যখন মারে ডাক দিব রে ভাই, মায়ের লগে লগে কইবা আমার মেয়ে তো দূরের কথা, দুনিয়ার জমিনে আমার বিবাহ পর্যন্ত হয় নাই। নাউযুবিল্লাহ। এত নিষ্ঠুরে মাঠ ডাকবো রে ভাই। ও দুনিয়ার জালিম হল, খান খুলিয়া শুনে রাখো, তো বেটায় বেটাগিরিয়ার তকব্বুরি খড্ডায়, তো বেটায় অহংকারী আর বড় মানুষ খড্ডায় আল্লাহ কিয়ামতের ময়দান প্রতিজন মানুষের ঠেক গুফরে দি দিয়া আর খল্লা তোলে দি দিয়া কুকুরের মতো টানি টানি জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠে এক সাইডে জান্নাত থাকবে রে ভাই, আর এক সাইডে জাহান্নাম থাকবে রে ভাই। মাঝখানে মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ মিজানের দাড়ি পাল্লা লইয়া ফেরেশতা হল লইয়া বসা থাকবে রে ভাই। জাহান্নামে কত সময় বাদে বাদে চিৎকার দিব আল্লাহ, যেই দিন আপনি আমারে বানাইয়া দিছিলেন ওই দিন হইছো পেটর খিদা মিঠাইবার লাগি মানুষ দিয়া দিবাই। আজকে আপনার জাহান্নামে কত মানুষ কিয়ামতের মাঠে দেখে আনাগুনা চলাফেরা খতরা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এদেরকে আপনি জাহান্নামও দিছ না, আমরা জাহান্নামে চিৎকার বন্ধ করতাম না। নাউযুবিল্লাহ। জাহান্নামের আওয়াজ বিশ্ব নবী বলেন জাহান্নামে যখন চিৎকার আর চেঁচামেচি হনবারে হয়, প্রতিজন মুনাফিক বেঈমান হলর মগজ ফাটিয়া খানর পর্দা ফাটিয়া গোল গোলাইয়া রক্ত আর ফুল হল গগুন ফোড়া শুরু হইব। আল্লাহর রহমতের ফেরেশতায় ফরমায় আল্লাহ জাহান্নামের চিৎকার তো সহ্য করা যায় না, যদি একটা বার জাহান্নাম রে আপনি বন্ধ করিয়া দিথায় আল্লাহ কইবা যাও জাহান্নাম রে বেড়ি লাগাও। ৭০,০০০ রহমতের ফেরেশতা হলে রওয়ায় জাহান্নাম রে বেড়ি লাগাইয়া যখন টানি টানি জাহান্নাম নেওয়ার চেষ্টা করবা, জাহান্নাম ১ ইঞ্চি পর্যন্ত পিছনে যাইতো না। নাউযুবিল্লাহ। হে ডবখার মুসলমান হল, আমার তুলবা পাইয়াই নখন মুরব্বী হল, চকুর পানির এত দাম রেওয়াই। দুনিয়ার কোন মানুষে যদি জানতো চকুর পানির কেমন দাম, এই যুবকে জীবনে কোনোদিন চকুর পানি ফেলাইয়া দুনিয়ার কোন বালিশ বিদাইল না অনে, দুনিয়ার কোন ব্ল্যাঙ্কেট বিদাইল না অনে, মুসলমানে চকুর পানি ফেলাইয়া আল্লাহর নমাজর মুসল্লা বিদাইল অনে। ঠিক কিনা? কারণ চকুর পানির এত দাম যদি কোন মুসলমানে বুঝতে পারতো রে ভাই, এই মুসলমানে একটা রাত তাহাজ্জুদ তুইয়া ঘুমাইতো না রে ভাই, ফজর ওয়াক্ত নামাজ তুইয়া ঘুমাইতো না রে ভাই। বিশ্বনবী বলেন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করব, আল্লাহর রহমতের ফেরেশতায় ৭০,০০০ রহমতের ফেরেশতায় জাহান্নামের শিকল আর বেড়ি লাগাইয়া টানা শুরু করবা। ১ ইঞ্চি পর্যন্ত জাহান্নাম পিছনে দিয়ে যাইতো না রে ভাই। ওই সময় জিবরাইল দিয়ে আল্লাহ ঘোষণা করবা যাও জাহান্নামের উপরে হাউজে কাউসারের পানি ছিটা মারো, জাহান্নাম থামিতে পারে। আল্লাহর কসম খাইয়া খাইয়া ১ ইঞ্চি পর্যন্ত জাহান্নাম থামিত না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আবার যখন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করবো রে ভাই, ওই সময় আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া কি এমন মেডিসিন আনিয়া যখন জাহান্নামের উপরে নিক্ষেপ করবা, জাহান্নাম ১ গজ নয় ২ গজ নয়, দৌড়িতে দৌড়িতে ৭০ গজ পিছনে যাইব। সুবহানাল্লাহ। সারা ফেরেশতা ফরমায় আল্লাহ জাহান্নামের আওয়াজ বন্ধ করবার লাগি বেড়ি লাগাইলাম, শিকল লাগাইলাম, ৭০,০০০ রহমতের ফেরেশতা জাহান্নাম রে টানিলাম, একটাবার জাহান্নাম বন্ধ হইল না। হাউজে কাউসারের পানি দিয়া ছিটা মারলাম, জাহান্নাম দম লইল না। এখন কি এমন মেডিসিন আপনি জাহান্নামে ডালিলাই, এখন অবধি জাহান্নাম ঠান্ডা হইয়া পিছনে দৌড়ার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান রহমতের ফেরেশতা এটা দুনিয়ার কোনো মেডিসিন নাই, আমি আল্লাহর পক্ষ থাকি কোনো মেডিসিন নাই। আমার একজন গোলাম হলে তাহাজ্জুদের নামাজ মসজিদের মধ্যে গিয়া গরম মধ্যে মুসল্লার মধ্যে গিয়া গোটা ডুবখার মুসলমানে ঘুমার, আমার একজন যুবকে উদু করিয়া আমার একজন যুবতী সুন্দর করি উদু করিয়া
করিয়া তাহাজ্জুদের নামাজের মুসল্লাত দাঁড়ায়া ফজরের নামাজের মুসল্লাত বসিয়া আমি আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া চকুর পানি ফালাইয়া যখন আমি আল্লাহরে ডাক দিছিল রে দয়াল, আমি আল্লাহ আমার গোলাম হকলর চকুর পানি রে বেকার করি নাই। ও চকুর পানি ও ফুটাই না আমার কুদরতের ডাইন হাতও আমি আমানত রাখলাম, আর ও পানি ও ফুটাই জাহান্নাম সিটা মারলাম, এতে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী আখলা নিচে দি খোল্লা দিয়া শুধু একটাই আওয়াজ দিবা, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করেছি। সারা নবী আখলার উম্মত বেফানা রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চকুর পানি তুলে দি ফেলায়া বিশ্বনবী আল্লাহর আদালতের সামনে খানো গিয়া শুধু একই আওয়াজ দিবা, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী তোমার আদালত থেকে মাথা উঠাইতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইন নবী তোমার উম্মত জমিনে তুইয়া আইলা, ইতায় জমিনে সুদে খাইলা, ঘুষ খাইলা, কত নাফরমানি জমিনে করলা, তোমার উম্মতে একটা বার তো আমি আল্লাহরে স্মরণ করি নাই। আমি আল্লাহ তোমার উম্মতরে মাফ করিয়া দেওয়া সম্ভব নাই। আবার নবী ঘোষণা করেন, আল্লাহ তোমার দিনটা জিন্দা করার লাগিয়া তয়ফর মাঠে যখন গেলাম তোমার মুরতাদ হলে বেঈমান হলে পাথর দ্বারা আঘাত করতে করতে মাথা তাকি ফাও পর্যন্ত আমার রক্ত বাওয়া গেলা। আপনি আমারে কইলেন আপনার কাছে আমি বদদুয়া দিতাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হও সময় খানো বদদুয়া না দিয়া আপনার আদালতের মধ্যে দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতে বুঝে নাই, আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই, আপনি এদেরকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি তয়ফর রক্তর বদলা চাই। আর আল্লাহ বলেন তোমার উম্মতে কত নাফরমানি আর নিমক হারামি জমিন করলো। আবার নবী আবার ফরমানো, আল্লাহ যখন আমি উহুদের ময়দানে গেলাম তোমার বেঈমান হলে তীর আর তলোয়ার দ্বারা আঘাত করিয়া আমার দুইটা দান্দা মুবারক পর্যন্ত শহীদ করলা। ওই সময় তোমার শয়তান মরদুদে ঘোষণা করিয়া দিল, আব্দুল্লাহর ফা মুহাম্মদ গবিন নাই। নাউযু বিল্লাহ। আল্লাহ প্রত্যেকটা রক্তর কাতরার প্রত্যেকটা দাঁতর বদলা তোমার কাছে চাইয়ার আল্লাহ লগে লগে কোনো জবাব দেন না রাওয়াই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেমন মায়া আমাদের প্রতি, কেমন মহব্বত রাওয়াই। নবীজি আবার ফরমান, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না আমি নবী খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে তাকাই, নবী হলে তাকাই দেওয়াই, নবী একটাই আওয়াজ শুধু, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমান, নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ জাল্লা জালালের কসম খায়া হয়ার তোমার সারা উম্মত রে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সারা উম্মত রে আমি মাফ করিয়া দিলাম, জান্নাতের দরওয়াজা খুলে গিয়া আর তোমার সারা উম্মত তুমি জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। ও নবীর লোকে জান্নাত যাইতে চাইলে ইনশাআল্লাহ সব জান্নাত যাইতাম তো ইনশাআল্লাহ। হে আসই প্রত্যেকজন মানুষ যাইতা তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দীন ইসলাম, দীন ইসলাম, নীর তবকা জামিআ মসজিদ। আল্লাহ আমারে তৌফিক দিতে কো, আল্লাহুম্মা আমিন। নবী সারা কোনো উপায় নাই রে ভাই। নবীর মুহাব্বত লাগাও, নবীর লগে তাআল্লুক লাগাও, সুন্নতের উপরে আমল করো, ইনশাআল্লাহ তাআলা জান্নাত যাইতে পৃথিবীর কোনো পেটায় আটকাইতে পারতো না। সুবহানাল্লাহ। নবীর লগে মুহাব্বত লাগাইবা। ও যুবক ভাই, দুনিয়ার প্রেম ভালোবাসা বিজয়া তো তোরে ভাই ইটা মুদা একদিন বুঝবে রে ভাই, বুঝবে। চিল্লাইয়া যে আর রাত 12টার সময় একদিন ইয়াদ করবে কবর গিয়া, একদিন ইয়াদ করবে কিয়ামতের মাঠে গিয়া, পুরে হাসার থেকে বেটায় চিল্লাইয়া গেছিল। ও দিন চিল্লাইয়া
এদিন স্মরণ করিয়া কোনো ফায়দা হইতো না। আল্লাহ কি না ফরমানি বাদ দাও, লুচ্ছামি বাদ দাও, নিমক হারামি বাদ দাও, আল্লাহরে চিনো, আল্লাহর হাবিবরে চিনো, কিয়ামতের দিন জান্নাত যাইতে অসুবিধা হইতো না। আল্লাহকে আমি দোয়া করি এটা মুসাফির মানুষ খেয়ে আসুন সর্বপ্রথম মসজিদ ওখানো 10,000 টাকা আমার ভাই দেখি আর তুলো চাই আসনি কোনো ভাই মা কবর তুইয়া আইসই, বাবা কবর তুইয়া আইসই, নবীর মহব্বতর লাগিয়া কিয়ামতের দিন নবীর লোকের জন্য তুলাইতাম। ইলা একজন ভাই আসননি যে আমি ও রাত তাহাজ্জুদের সময়, যে সময় আল্লাহ নিচর আসমান আয়া, যে সময় নিচর আসমান আয়া আল্লাহ এটা কিকরা হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, ও আমার গোলাম হন কাহারা আসো, আমি আল্লাহর কাছে সওয়াল করনেওয়ালা সওয়াল করো, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ালা মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আসুন নীলা ডবহাত ই জমিনিলা কোনো ভাই যে আল্লাহ আমারে সম্পদ দিছে, নবী দিয়ে কষ্ট করিয়া উম্মতর লাগি দোয়া করছেন, খাইছেন না, এরপরেও দোয়া করছেন আল্লাহ আমার উম্মত যেন উপাস না মরে, আমার উম্মতরে ভিখারি বানাইও না, উপাস রাখিয়া মারিও না। ও নবীজির দোয়ার বরকতে আজ আমরা আল্লাহ কোটি কোটি সম্পদ দিছে, নবীর মহব্বত খেয়ে আসো 10,000 টাকা আমি মসজিদ খানো দিব, একজন ভাই থাকলেও পাও না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে কোনো ভাই নাই নি কোনো ভাই না 10,000 টাকা অ্যামাউন্ট বড় হয়ে গেছে নি। ঈদ অভিন সব বিজনেসম্যান, সব পয়সাওয়ালা, আল্লাহর গরো দিতে দেরি করবা না, আল্লাহরে দিতে করে দিবা না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন যে উম্মতে আল্লাহর ঘর মসজিদ ওখান বানাইয়া থইয়া যায় নিজের সম্পদ দিয়া, নিজের ধন ও দৌলত দিয়া, আমার আল্লাহ তার লাগি জান্নাতে এখান ঘর বানাইয়া রাখবা। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে যাইবা, মসজিদে সাহায্য করিয়া যাইবা, কোনো গিয়া দেখবা এক এক ঘর লেখা আব্দুল সত্তার, আব্দুর রহমান, সকিনা খাতুন, সলমা বেগম, জিকার করবা আল্লাহ ই নাম ইখান তো দেখে আমার নাম, ইখান তো আমার বোনের নাম। আল্লাহ কইবা আমার হবিব ওয়াদা করছলা আমার ঘর বানাইলে তোমার লাগি জান্নাত ঘর, ওইখান তোমার ঘর, দরওয়াজা খুলো আর তুমি ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। দূরে হও সুবহানাল্লাহ। আসন নিলা কোনো ভাই 10,000 টাকা দিতে পারো ভাই, আসনি কোনো ভাই দেখিও পাও না, সাহস করো না, তাহাজ্জুদের সময় এখানে উবাও রবা, আল্লাহ নিচর আসমান হইয়া সাইতরা আমরার ভাই নাইনি 10,000 টাকা হুজুর বেশ হইতে বলি তার নাইনি ভাই। একজন মরতে মুজাহিদ দাঁড়াও না বলে হুজুর আমার মা কবর বাবা কবর বা আমার মা বাপ রবিন আসন হায়াত বাড়িত, এরার লাগি দোয়া করাইতাম। নবীজি ফরমায় যার মা বাবা রবিন তাহইন এরার জন্য দুনিয়াত আসইন। সুবহানাল্লাহ। মা বাবার মুখে দিয়ে একবার চাইলে আল্লাহ এক মকবুল হজর সওয়াব দেন। সুবহানাল্লাহ। আরো দূরে হও না সুবহানাল্লাহ। ও মা বাপ রবিন হায়াতে বাঁচিতা আসনি কোনো ভাই, একজন ভাই উবাও না, সাহস করো, এখন ফারো না 2 দিন বাদে দিবা 10,000 টাকা আসনি ভাই নাই দিলা কেউ, একজন বন্দা উবাও না। আল্লাহ আমরা সম্পদ দিছে রওয়া, সম্পদের হক আদায় করো, নতুবা সম্পদ আল্লাহ পরীক্ষা করবার লাগি দে, জন আল্লাহ পরীক্ষা করবার লাগি দে, দন আল্লাহ পরীক্ষা করবার লাগি দে। পরীক্ষা যদি আপনি কামিয়াবি ভাই ও আপনি জন্নত যাইবা নাইনি না কোনো ভাই। ঈদ অবহাই হামসায়াতিলা কেউ নাইনি 10,000 টাকা দেনেওয়ালা সাহস আল্লাহ দিছই না ভাই। একদিনে ভারত না 2 দিন দেখুয়া না, একদিনে ভারত না 3 দিনে দেখুয়া না, ওয়াদা করুক দেওয়ানেওয়ালার মালিক আল্লাহ, আপনি জাস্ট ওয়াদা করুন। আসেননি কোনো ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি ভাই 10,000 টাকা আল্লাহ তাহাজ্জুদের সময় হইয়া দেওয়া, ইতা বন্দা হলোর পকেট খান উন্মুক্ত করিয়া দেওয়া, মুসাফির মানুষে হইয়া দেওয়া। মুসাফির মানুষ আমি আমার ঘুরাইয়া দেরায় দিলটাকে যদি মুক্তি তো দিতাম পারতাম না, মুরুতে মানত নাই, মুনাসিবে মানত না, দোয়া দিতাম, কিন্তু দিলটাকে যদি আই দেয় তো আমি বেকার, আপনারা বেকার হইছি ভাই। নাইনি
একজন ভাই উবাও না বলে হুজুরে অর্থ রাত কষ্ট করিয়া 10,000 টাকা সওয়াল করছই এখন দিও না 5 দিন বাদে দাও 1 মাস বাদে দাও জরুরত মসজিদের লাগি আমারে কইছই আমি তো সদকা করার কথা নাই রাত থেকে সন্ধ্যা করেও না আর আমি সন্ধ্যার ওয়াইদও না কিন্তু দূরে মানুষে করাই ও দিনের নিসবতে করা লাগে মাসাজিদ মাদারিসর ফায়দার লাগি করি আমরা যদি মসজিদ মাদ্রাসা বানাই না আমরা যদি মসজিদ মাদ্রাসা হেফাজত করি না তে করব নি কেউ করব নি না বুলডোজার লাগাইবার চেষ্টা করব কিলা তা বাংলা যায় লাগে আমরা উন্মুক্ত করি আমরা পকেটে আচ্ছা তো 10,000 বাদ দিলাম আমি আর বড় অ্যামাউন্ট টোটালি লইতাম না 1,000 টাকা খেয়ে পারবাইতে কি আর তুলো সাইড ওটা খুঁটি আছে 18টা কুটি আছে আজকে মসজিদে মানুষ লাগা হইছে উপর তলা একটা খুঁটি দিলেই লিখতে কত যাইব খরচ 1,000 আপনি দিবা মাশাআল্লাহ আমার 18টা কুঠি লাগে মসজিদের উপরে সদকা জারিয়া ভাই মসজিদ বানাইয়া সদকা জারিয়া একজন ভাই আসলে একটা কুঠি উপরে দিবা 5,000 টাকা খরচ হইব না আসলে না কোনো ভাই সদকা জারিয়া হিসাবে আমি মসজিদের উপরে একটা কুঠি দিবা কুঠি 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 না 1,000 1000 না কোটি 1,000 টাকা কি জানা আব্দুল মজিদ সাহেব তান পক্ষ থেকে 1,000 টাকা আল্লাহ সদকারে কবুল করুক আসেননি কোনো ভাই একটা কোটি দিবা আল্লাহ ওয়াস্তে সদকা জারিয়া হিসাবে মসজিদের উপর তলাতে আপনারা নামাজ পড়তা ভিতরে জায়গা হয় না উপর তলা হইতে আসেননি কোনো ভাই একটা কোটি দেওয়া ভাই আমি মুসাফিরে কুদিয়ার আপনার কাছে হায় রে হায় সাহাবায়ে কেরাম করে সওয়াল করতে দেরি হইতো দিতে দেরি করতা না নুরুজ্জামান সাহেব দিবা জি নুরুজ্জামান সাহেব মাশাআল্লাহ নারে তাকবীর ওই সেনা রে বাবা মসজিদ সেক্রেটারি তো হিসাবে দুঃখ দিতা মাল দৌলত কেমন আছে মোটামুটি তেরে কু বলা নারে তাকবীর জনাব নুরুজ্জামান সাহেব দীন ইসলাম 2 নম্বর প্রেসিডেন্ট সাহেব হে ঠান মারুন তানে সেক্রেটারি দিছেন তান জুড়ি তুলো কুয়া আমার প্রেসিডেন্ট সাহেব আপনি এগুনি না দুইটা ইনি একটা দাঁড়িয়ে বলি হ্যাঁ মাশাআল্লাহ নারে তাকবীর নাম কিটা আব্দুর রহিম সাহেব মাশাআল্লাহ জনাব আব্দুর রহিম সাহেব দ্বীন ইসলাম দুই ভাইলা মসজিদের ক্যাশিয়ার খানুল গাও চাই ক্যাশিয়ার খে মসজিদের খানো আব্দুর রাজাক সাহেব খে ও এন্নি তার ওসিয়ত হইবনি আর মাইছালা না ক্যাশিয়ার হইলে তো মসজিদের ক্যাশিয়ার টেকা টান টাইম তা খেরেওয়া মসজিদের টেকা তা কি তো আর দিতে না টান টেকা তা কি ভারবানি ভুল কসাই হ্যাঁ পয়লা মসজিদ কমিটি থেকে শুরু করি থান এই পর্যন্ত ওসিয়ত আছে এই কিতাব উতরা আপনারা দিতে পারবানি চাইলে ক্ষমা দিতে না ডরাইয়াও কিবা করায় না কিতা হইতায় এক মন্ত্রণ হয়ে গেছে আপনারা জানি আজ থানে বাদে তো মুনানি তোমার কুটি দুইটা হইল 3 নম্বর খেফার বাইতে বসাই ও ভাই সদকা জারিয়া হিসাবে একটা কুটি দেও রবা মসজিদের কুটিগুন ফুরাও মসজিদ খান কোনক নমাজ আপনারা পড়বা হরুতায় উপরের তলাত নমাজ পড়বা মুরব্বী হলে নিচর তলাত পড়িবা মসজিদি গান হইলে তো আমি নিতাম নাই আসেননি কোনো ভাই 3 নম্বরে একটা কুটি দিবাই 5,000 টাকা অ্যামাউন্ট দেব না এর বেশ দেইতো না 5,000 আসনি কোনো ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল কাদের আমির সাহেব মাশাআল্লাহ তার পক্ষ থেকে এগুনি নারে তাকবীর খয়ারি তাকবীরটা বাইপাসে উদার না আল্লাহর হিনো যাইতো গিলা কমসে কম তো আরশে আদিম পর্যন্ত যাইতো নারে তাকবীর জনাব আব্দুল কাদের সাহেব দ্বীন ইসলাম তিন ভাইলাম 4 নম্বর আমার কোন নজওয়ান যুবক আছে বসাই দেওয়া একজন ভাই পাও না ডবহার টাউন তাকো সিটিত তাকো 4 নম্বর একজন ভাই আসনি ওরে আল্লাহ আমার মাল ও দৌলত আল্লাহ বরকত দিত আমার মা বাপ জীবিত থাকলে হায়াত দেব আসিফতে আফিয়ত দান করুক মাশাআল্লাহ জনাব বাহারউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করুক ওলা 1000 টাকা পয়সা বহল উবা আর লগে কুটির পয়সা বহল দেখি একজন নিয়ত করুক 4 নম্বর
4 নম্বরে হজ্জন ভাই থাকলেও বাক্য না আল্লাহর ঘরের কুটি গুণ দেখুয়ারা কিয়ামতের দিন তো হইতে পারবা আল্লাহ কিচ্ছু পারছি না মগর তোমার ঘরের একটা ফিলার আমি দিয়া আইছি ওয়ের উসিলা কিচ্ছু করতে করো নবীজি ফরমাইলেন আল্লাহ এক আমল পছন্দ করিলাইলে এর উসিলা জান্নাত দেওয়া কনফার্ম হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ আসনি ভাই 4 নম্বরে নয় হজ্জন মানুষ নাই নিবা মসজিদের ভিতরে আসনি নিও বলে হুজুর আমি একটা আমার পক্ষ থেকে কুটি দিলাম আস্তে আস্তে দিব আমার সৈফুর রহমান ভাই বলা দিবা সৈয়দুর রহমান ভাই ইনশাআল্লাহ দিবা মসজিদের ভিতরে নি গিলাসে দিয়ে গ্লাস দিবলা কই দেখা যান না তো মুখ কান দেখাই ভাই আসল লাগছে গিলাসে মাশাআল্লাহ ও উনি ও মসজিদের वालों बात नहीं ওফিল জিলমে ওফিল জিসমে ওয়াল মালে বাস্তা ওফিল জিসমে ওয়াল মালে বাস্তা মুখে দি সাইতো মায়া মায়া লাগে না আল্লাহ আমার ভাইর মালে কবুল করুক আল্লাহুম্মা আমিন মালদারি আইছে নাই মসজিদে কেন লা একজনে ফাত্তর একজনে সেরা সিমেন্ট হায় হায় আইছেন না ডরাইয়া দি ওয়াজ ডরাইয়া না আমারে ডরাইয়া কত বুঝা লাগবে না হ্যাঁ মানে আমারে ডরাইয়া যদি ওই না তে নেক্সট ইয়ার দাওয়াত আমি রাখতাম না আপনারা দিলেও রাখতাম না আমরা জোরে আনবো দুহে কত যে ফোনে আল্লাহ পাকে জানেন আমি মোবাইল ফোন রিসিভ করা বাদ দিছি ডরাইয়া রুফাই নাই তো মোবাইল হোক সমঝাইয়া তৈছি টানটা যা রিসিভ করতে পারো ভাই সাহেব তুমি জানো আমি জানি অবস্থা হলো ফজরের নামাজ পড়ি হুতিলাই না ও 9টা হুন তো ঘুমাই কোনদিন আর নাই তো আর নাই মাদ্রাসা 2-3 খান খান তো হলাইয়া থোয়া হিরো ইসলাম ভাই একদম 4 নম্বর আমার ভাই নাম কিটা সৈফুর রহমান নারে তাকবীর মারা বাগনি আব্বাস জি মাসুম আব্বা নাই মাস মাসুম বেমার খে ফুয়াই আর বাগনি আল্লাহ মুসাফিরি হালত দোয়া করিয়া আমার সৈফুর রহমান ভাই ফুয়া এবং বাগনির বেমারতে শিফা করিয়া দেখুয়া নাতিনে তার নাতিন নি নাতিন ফুয়ার করুন নাতিন নি বাগনি করুন নাতিন আল্লাহ শিফা করিয়া দেখো হুক আল্লাহুম্মা আমিন জুরে করি আল্লাহুম্মা আমিন আপনার জাগির বাড়ি আমার জাকির বাড়ি আমার ভাইয়ে কত মায়া লাগে মুখে দিয়ে একবার সাও সাইজ বাসারায় এখানে হযরতে আবু তালহা লাহান লাগেন না নি জানুয়ারির শাদিও নি দাওয়াত হইবনি আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ মারহাবা একবার কোন আবা এই হায় যে নবী দিয়ে ফরমায় যে বিয়া করলো হে পূর্ণ জিন্দেগি পাইলো হো সুবহানাল্লাহ কত ওয়া মানে কত খুশি নতুন জীবনের পদার্পণ হইল অর্থাৎ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আয়াতের তাফসীর এক কোলে ঠিক আছে তরজমা আরেক কোলে কিন্তু এখান থেকে মুরাদ মুফাসসির কেরাম হলোখান বুঝায় যে দুনিয়ার পিছনের দিন থেকে যত গুনাহ করলাম জানিয়া না জানিয়া ও গুনাহ থেকে পাক আর সাফ হইয়া দ্বিতীয় নম্বর জিন্দেগিত পদার্পণ করিয়া যাহাতে ই গুনাহ আল্লাহ আমারে আর খরাক না হও সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাই জীবন ও যৌবনে সুখী করিয়া দেখো হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই নাম কি আরিফউদ্দিন না মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আরিফউদ্দিন সাহাব দ্বীন ইসলাম 5টা হইল কোটি আবো লাগে আমরা আবো 13টা লাগে আব্বা আগে সারা ফাত্তর দিছে তান আব্বাই নি আমার তান আমার ইবাই আব্বা খানো ওনা আসুন না তাহার কথা তো লুকাইবার তো কথা নাই আমার তো আন লাগিয়া থাইনু তান গুলো তো চাও খাবাইলা গোফো হল্লা অক্কা সময় আর ইরাদা করছে ওয়ার পরে সারা রং করে দিতা রং করিয়া দিতা না বিয়ার আগে বিয়ার গো ফুরিয়াল আপনি আগে বাজু ফুরাইলাই আমরা না কিতা ভাই হ্যাঁ ফুরার বাদে রং না ফুরার আগে রং মাথো না খেলে এখন আপনারা খুব কাছে রঙের মেস্তরিয়ত তো দরকার না তাই নফেক্কা কথা রং লইয়া আপনারা দিতে দেরি করলে রং কিন্তু ডেট ওভার হয়ে যাব আর ডেট ওভার রং লাগলে বাসিতরা ভুলি যাব তখন আপনারা খুব কাছে রং দিবার মেস্তরি আমরা তাইজ দিতাম না মেস্তরি আমরা তাইজ দিত ধন্যাখানে রঙর আগে আমরা খাম আদায় করতাম না 6 নম্বর খেয়ে আসো দেখি চাই একটা কুটি দিবা 6 নম্বর আসনি কোনো ভাই ওখান তাও না আমার বেকার একদম বেকার আমি যেখান দিতে কি হইয়ার তুমি দেন আমার এখানে বেকার চিন্তা নিল আর এমনিও দিবাই আমার এত না দিলে ওনো দিবাই আর না ফজর বাদে এখন তো দিবাই কিন্তু আমার এখানে হুদাও দিছিল এক জিনিস মজা লাগছে বাংলাদেশ তারার দেশ মানুষের চিল্লানি লাগানো এমনি চান্দা দেয় মানুষ আমার দেখা এর লাগি যাই না সিলেটের মানুষের সেকেন্ড লন্ডন হয় এমনি নাই ইটা মালে এখন গারা যাও
হাসাও আল্লাহ ইতারে হুজুরুল্লাহ নিয়ামত দিছে ইগু দুবাই থাকে কুয়েত থাকে চীন থাকে জাপান থাকে একলা মাদ্রাসা চালায় উস্তাদ অকলর বেতন ছাত্র অকলর খালি একলা চলাইয়া যায় আমরা কোনো গুর দোন হইলে ইগুর বাইক পর খালি বেট বেটর যন্ত্র ধারে দিয়ে আঠা যায় না হাসানা আমরা কোনো গুর তুরা দোন আর বাদে ইগুর মুখর বাসা যদি হলো তে মোরা গুলো উঠেও দৌড়ায় আসলি ভাই 4 নম্বর 5 নম্বর ভাইলাম 6 নাই একটা কোটা দেরা वाला ও মসজিদের ভিতরে দেখি এখন যে নুবাও না রেবা আরে ময়না বাকি এখন মসজিদের ভিতরে বাত লড়া জান্নাত সিনাও জান্নাত দেখাও জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 6 নম্বর বেজুড়া হইছে জুড়া বানাও একজন ভাই বলেন 6 নম্বর আমি দোয়া দিলাইমু আমি এর বাদে 6 নম্বর বাদে আর খরর কুদিতাম না বাদে তুরাতুরি আপনারা কইমু দিলে দোয়া করমু না দিলেও দোয়া করি আমি দেইমু গিয়া আসইনি 6 নম্বর একজন ভাই আল্লাহ ওয়াস্তে দেও সাইদ আল্লাহর ঘর খানো দাও একটা ফিলার দাও একটা ফিলার দিয়া মসজিদে নাম লাগাও কিয়ামতের দিন হইতে পারবা আল্লাহ জান্নাত যাইতাম কেন আসলে আজিজ না জাকারিয়া ইকরাম আহমদ ভাই তুমি শাদি হইছে ও মাস ও হইছে তো নিয়মে দুবু দিতা বাই 1 গেট 1 ফ্রি যদি হতে কিতা ভাই বাই 1 গেট 1 দোকানও লেখা থাকে না নি বাই 1 গেট 1 ফ্রি কিন্তু দয়পুর দামে কো থারাইয়া থেকে বাই 1 গেট 1 ফ্রি লেখে মাতলা রাদি ভাই সৌদি দেখো আমার ভাই নাম একরাম উদ্দিন সৌদি তা হয় তিনবার ভাইছিল ভাই ইবান নয়া আওয়াজ ভাইছো এই হিসাবে তাই শুকরিয়া তার প্রতি দুবু দিতা আপনারা কিতা হই আস্তে আস্তে দিবা ও তো মানে আস্তে আস্তে না লাগে তাই 2 মাস বাদেও দেখো আমরা আর একবার সৌদিত গিয়াও না আমরা দেখো বলা না আপনারা আমার সাপোর্ট করেন না বুধ ভাই তাই কিচ্ছু হইছে একগু নগদ একগু বাকি মোটামুটি আর হিবাইতে কি কারণ গরো তো হিসাবর দরকার আছে না নয়া তো যদি গিয়া তাই কইলে রে তোমার খেয়ে হইলো দুগু দিতে আইদার বাত নাই তো ডাক্তার মাশাআল্লাহ নারে তাকবীর জনাব একরাম উদ্দিন সাহাব দ্বীন ইসলাম 6টা হইলো আর দিতানা নি আপনারা তেনো ইতি করিলাই এখন 1000 টাকা নগদ দাটাইনা সেওনো আনি দাও আর বাকি থাকলে খো সাইড খে পারবা 1000 টাকা নগদ থাকলে পকেটও আথারাও ও মানুষে 1000 না 1000 নেই আব্দুল ওয়াদুদ সাহাব 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করুক 2 নম্বর খে আসো 1000 টাকা এর 1000 2000 দিলেও লইমু 3000 দিলেও লইমু 5000 দিলেও লইমু আমি লোনাওয়ালা মালিক মনোয়ার হোসেন ভাই 1000 টাকা ইটা আইখালপুর যুবক হলো রিসোর্টও বইয়া টিকেট কাটিয়ে দেখুন হামাইলো গুনু নাই আমার শিলচারে হোটেল এখান আছে এখানে খালি টুন্ডাই না টুন্ডিন যায় খালি ওখানে দেখতা করে 300 টাকা টিকেট কাটিয়া ভিতরে গিয়ে হিতা করুক কাই কিন্তু বিলালা এই আল্লাহর করে দেখ দিলে সব পাইবা মেহনতর টাকা বালা জায়গাত লাগাইবা টাকা রুজি করা সহজ না কঠিন ভাই আমার আনসার দেখ টাকা রুজি করা সহজ না কঠিন তে সহজ যদি কঠিন টাকা মেহনত করিয়া যদি খামায় তে টাকা খানো খরচ হইতো বালা জায়গাত না খারাপ জায়গাত বালা নাকি কেন বালা সৈফুর রহমান 1000 টাকা সৈফুর রহমান সাহেব 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করো 2 নম্বর খেয়ে আসো 2 নম্বর 2 3 ভাই 4 নম্বর 1000 টাকা রে ভাই রে ভাই রুবাও না 1000 টাকাও দিতে হয় না দিও না আমার অসুবিধা নাই রে হনো তো দিকার হো আমি সব খানো যাইতে বলে আমি তো বা নেও না হইতো না না করব না আর নবীজি ফরমান কিয়ামতের দিন আপনারে আলী মখরে একটা ফ্যাসিলিটি আল্লাহ দিব মায়া আমার লগে থাকলে তো হনো টানিবাই না আমি কই মিটা সদকা দিছই নাই স্যার আমি চিনি না আসলে কোনো ভাই 4 নম্বর 1000 টাকা দিতে 4 নম্বর ইয়া আল্লাহ হুজুর আপনার মানুষ আপনার উপরে গুছা না আমার উপরে গুছা আমিও আসেরি না গোরালিতে না করিয়া দিছই নি ওলা হইব বনিতে মা বনিতে হোসেন দিও না দিলে কিন্তু বাট ঠান্ডা খাইবা গরম খাইতে না ওলা হইব না আল্লাহর করো দেই সাহাবায়ে কেরাম করে হাতত আসলো আল্লাহ ওয়াস্তে হুনলে দিলাইতা দেরাওয়ালা তাখলে দেখুয়া আন্না আমি দোয়া করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা
ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم وبعد كده دوجو باو جلدي باو أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله হানিফ ভাই 2000 টাকা দিয়েছে হানিফ ভাই 2000 আমার হানিফ ভাই 2000 টাকা আল্লাহ সদকারে কবুল করুক লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله আরো জুড়ে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বিল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحمن الدنيا ورحيم الآخرة يا أول الأولين ويا آخر الآخرين يا صاحب المساكين اللهم إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله রাত্রে 12টার অধিক হয়ে গেছে রে দয়াল আপনার ভাইয়ার মহব্বতের বান্দা আপনার সামনে ভাইয়া আমি গুনাহগার গুলামে কুরআন হাদিস থেকে আলোচনা করিয়া দুরূদ ইস্তেগফার করিয়া জিকির আজকার করিয়া এক জামাত মানুষে আপনার কাছে ভিখারি বেশে আতখান ফাতিছি আল্লাহ আওরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ এ মওলা কারীম আল্লাহ বালিগা তাকিলে এখন পর্যন্ত যত নমুনার গুনাহ করলাম আল্লাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাই আরে দয়া আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দেন আল্লাহ এ মাওলা কারীম আল্লাহ আল্লাহ আপনি আমরা জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দেন আমরার গুনার কারণে দয়াল গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মৌত খান্তা দিয়ে আল্লাহ এ মাওলা কারীম আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফালায়া মানুষের দরওয়াজার সাইল ফেলায়া আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমারদার বিছানা খানো ফালায়া আপনি পরীক্ষা খান করিয়ে আল্লাহ ইতাওর মানুষ জমিনও দেখলাম আল্লাহ মানুষ বিছানার মধ্যে গড়াগড়ি করিয়া পায়খানা করার প্রস্তাব পর্যন্ত করেন আওলা যখন তাকি লইয়া সারা মানুষে ঘুরে ঘৃণা নফরত করে আল্লাহ ইলাম এবার দি বিছানা খানা ফালাইয়া আপনি আপনার গড়াগড়ি করে এ মওলা কারীম আল্লাহ আপনার গুনার কারণে আসমানি আর জমিনি কথা বাদ দিয়ে আপনি আমার ধ্বংস করে মওলা কারীম আপনি আমার মাফ ফরমাও আল্লাহ আপনি আমার জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ এই জামাত অনেক আসি খাওয়ার মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই আতখানতে ফাতিলাম আল্লাহ আপনার কবরবাসী মায়ের বাবার কবরটার জন্য তোর বাপ বানাইয়া দে আল্লাহ আপনার মায়ের বাবা কত মায়া করিয়া মুজাহিদা করিয়া
না খাইয়া না উড়িয়া না ফিন্দিয়া ওনারে জমিন খালো মানুষ মারে ইলা ভাগ বয়াসি তো যখন আর কুলের মধ্যে পেশাব করি মা ইটা মারি না ফেলায়া আওলাদর পেশাবের মধ্যে মা ঘুমাইন আওলাদরে হুকনা জায়গাত ঘুম লাগাইছেন আল্লাহ ও ভাইয়ার বাবারে আন্দার কবর তুই আইলাম রে কবরে কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো কুচ্চুর কোনো ব্যবস্থা নেই আমার কবরবাসী ভাইয়ার বাবার কবরের জন্য তোর বাপ বানাইয়া দে আল্লাহ আমরার বাবা ঠান্ডার মৌসুম গরমের মৌসুম মাথার কাম ভাত ফেলাইয়া কত কষ্ট করিয়া আমরা জমিন লালন ফালন করলো ঈদের দিন আইলে দেখতাম বাবা সিরা জুতা লাগাইয়া ঈদের নামাজে যাইতা ফগর আওলাদর লাগি দামি দামি কাপড় আর জুতা আনি আওলাদ রে ফিরতে দিয়া খাবার আব্বা আমার দারণিয়া কইতা দেখছে আমার আওলাদ রে কি সুন্দর লাগে আব্বা ভাইয়ার বাবার কবর তুইয়া তোমার কাছে মাংকুশ বিকারি বেশি হাত কান ফাতিছি আমরার মায়ের বাবারে আমরারে জমিনে তুইয়া আমরার মায়ের বাবারে দুনিয়া আখেরা তো বেইজ্জতান করিয়া দেয় এ মাওলা করিম আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও আল্লাহ সিহতে কুল্লিহা আপনি দান ফরমাও আমরার মায়ের বাবার খেদমত করি করি আপনি আমরার জান্নাত দিবার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আমরারে যারারে আওলাদ দিলাইছো তারে নেককার বানাও দিনদার মুত্তাকি পরহেজগার বানাও আল্লাহ আওলাদর কারণে দুনিয়া আখিরাত বেইজ্জত খানা আপনি করিও না হে মওলা করিম আয় আল্লাহ মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন দয়াল ইতার জানমাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা বেশি বেশি করে মালওয়াল ফরমাও আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানক ঘুরাইয়া দেওয়া আল্লাহ ইতে বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আল্লাহ বিদেশের জমিন ইতারে আপনার হাত খানা আমানত রাখলাম রে দয়াল আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিও না আল্লাহ তামাম জাহানের মুসলমান জাতির জানমালের হিফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরাম ওগুলোর জানমালের হিফাজত ফরমাও আল্লাহ আপনার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছি আপনি আপনার প্রত্যেকের বিমার আজারতে শিফা করিয়া দেও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছে तमाम बीमारी बेमार दे आपने शिफा करिया देओ अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाओ भारतर जमीन दे शांतिर जमीन आपने बनाया देओ आसामर जमीन दे आपने शांतिर जमीन बनाओ भारतर जमीन ताकि हिंसा विद्वेषे दूर करिया आसामर जमीन ताकि हिंसा विद्वेषे दूर करिया प्रत्येकटा जातिर अंतरेर मध्य माया मोहब्बत पैदा करिया देओ अल्लाह बाबा आदम आलाइहिस सालातु ওয়াস সালাম ताकि लया आज पर्यन्त যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত হল জমিন আইবা প্রত্যেকটা মুমিন মুমিনাতরে আপনি আল্লাহ মাফ করিয়া দাও আয় মওলা কারীম আয় আল্লাহ আপনার বান্দা হকলরে আপনার হাওয়ালা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটর হরনওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারতে মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দিও আল্লাহ আখেরি গুজারিশ করি আর জমিন থেকে যাইব গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সুদার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু अगर करे व बात जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम
وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.